সম্মানিত সহযোদ্ধা বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ নং জিত্তলি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার মোহতারাম সভাপতি জনতা জিয়াম মাহমুদুর রহমান হামিদি। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. জিত্তলি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে মঞ্চ উপবিষ্ট মহতারাম সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যুবনেতা এ.কে.এম. আব্দুল জাহির আরিফি। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা উত্তরের মহতারাম সেক্রেটারি জননেতা জনাব মাওলানা কামাল উদ্দিন সাহেব। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনার পক্ষ থেকে নোয়াখালী ৩ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী জননেতা জনাব মাওলানা নুরুদ্দিন আমানতপুরী সাহেব। মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত এদেশের ইসলাম দেশ মানবতাবাদী আমার প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দীর পরে গত 5 আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে দীর্ঘ 16 বছরের স্বৈর শাসনের পতন হয়েছে। বিজ্ঞান বন্ধুরা আমার, আমরা ভেবেছি আমরা এদেশের সকল রাজনৈতিক দলগুলো, এদেশের দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হয়ে পেয়ার পদ্ধতির মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করব, ঠিক কিনা বন্ধুরা আমার। কিন্তু যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো পেয়ার পদ্ধতিতে ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আবার সেই রূপ ধারণ করে একটি রাজনৈতিক দল পেয়ার পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ঠিক কিনা বন্ধুরা আমার। আমরা যখন দেখেছি আমাদের গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজির রাহাজানি চলছে, আমরা যখন স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছি, আজকে সেই দল স্থানীয় নির্বাচনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ঠিক কিনা বন্ধুরা আমার। তারা জাতীয় নির্বাচনের স্বপ্ন দেখে তারা আবার সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাতে চায়, ঠিক কিনা বন্ধুরা আমার। তাদেরকে বলে দিতে চাই, এদেশের মানুষের মত বিশ্বাস যারা এই সরকার শাসকদেরকে হটিয়েছে, তাদের চিন্তা চেতনা ধারণ করার বিকল্প যদি কোনো চিন্তা করা হয়, আপনাদেরকে প্রেসিডেন্টের চিন্তা চেতনা, প্রেসিডেন্টের পদকে আপনাদেরকে ধারণ করতে হবে, ঠিক কিনা বন্ধুরা আমার। অতএব যারা দিনে দুপুরে সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজি করে, বাজারে মাইক বাজিয়ে অস্ত্র নিয়ে আমার খেতে খাওয়া ব্যবসায়ী ভাইদের থেকে চাঁদা দাবি করে এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না, ঠিক না। সংগ্রামী সাথী বন্ধুগণ, রাজনীতি দলকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের রাজনীতিবিদদেরকে বলবো, আমরা একটি স্বাধীনতা পেয়েছি, আসল ক্ষমতা নয়, দেশকে রক্ষা করি, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। একটি দেশের সেনাপ্রধান কতটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে জাতিকে বারবার সতর্ক বার্তা দিয়ে থাকে। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক, তিনি কালকে বাংলাদেশের মানুষকে, রাজনীতিবিদদেরকে 3 বার সতর্ক করেছেন, আপনারা যদি কাদা ছোড়াছুড়ি করেন, ক্ষমতা নিয়ে ভাগাভাগি করেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্নের পথে যাবে। অতএব পীর সাহেব চরমনাই একজন সততাবাদী নেতা, একজন মানবতাবাদী নেতা, তিনি ক্ষমতার চিন্তা করেন না, তিনি জনগণের কথা চিন্তা করেন, মানুষের অধিকারের কথা চিন্তা করেন। এই জন্য তিনি স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছে। অতএব আগামী জুন জুলাইয়ের ভিতরে স্থানীয় নির্বাচন দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজদেরকে দমন করতে হবে। আমরা বিশ্বাস করি স্থানীয় নির্বাচনের মাধ্যমে সমাজের চাঁদাবাজি বন্ধ হবে,
দুর্নীতি বন্ধ হবে, ইনসাফ ভিত্তিক আল্লাহ ভীরু মানুষের প্রিয় ব্যক্তিরা চেয়ারম্যান নির্বাচিত হবে, জনপ্রতিনিধি নির্বাচিত হবে, তাদের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এজন্য আমরা যে সংস্কারের কথা বলছি, বিশেষ করে নির্বাচনী সংস্কার এবং রাষ্ট্রের অর্থনৈতিক সংস্কার, শিক্ষা সংস্কার ছাড়া, রাজনীতির সংস্কার ছাড়া এদেশের জাতীয় নির্বাচন হতে পারে না, ঠিক কিনা বন্ধুরা আমার? অতএব এই নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, দেশের রাজনীতিকে ঢেলে সাজাতে হবে, রাজনীতিবিদদেরকে সদিচ্ছা নিয়ে রাজনীতি করতে হবে। যারা ক্ষমতার জন্য পাগল পাড়া হয়ে গেছে, তাদেরকে বলতে চাই, আপনারা পীর সাহেব চরমনায় যেই আহ্বান জানিয়েছে, শান্তির পথে বেরিয়ে আসুন। আরেক শ্রেণীর দল দেখছি যারা বলছে ক্ষমতায় আসলে ইসলাম প্রতিষ্ঠা করবে। আমরা তাদেরকে বলতে চাই, ওপেন মঞ্চে নারী পুরুষ একসাথে সমাবেশ করার মাধ্যমে আপনারা কেমন ইসলাম আমাদেরকে দেখাতে চান? অতএব যারা কর্তার বিধানকে বয়কট করে, পাল্টান বিধানকে খেলাফ করে ইসলামী খেলাফতের স্বপ্ন দেখে, তাদের মাধ্যমে দেশে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা হতে পারে না, ঠিক না? অতএব কল্যাণকর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাসূলের অনুপম আদর্শ ছাড়া, ইসলামের পূর্ণাঙ্গ বিধান ছাড়া এদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না, ঠিক কিনা বন্ধুরা আমার? তাই আসুন ক্ষমতার জন্য ইসলামকে বিসর্জন দিয়ে নয়, রাসূলের অনুপম আদর্শ নিয়ে পীর সাহেব চরমনায় নেতৃত্বে ইসলামের পক্ষে একক প্ল্যাটফর্ম নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করি। আমাদের সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠনের জন্য কাজ করার তৌফিক দান করুন। সবাইকে আগামী দিনে হাত পাতার দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। কথা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে।